একবার জাস্ট ভাবুন, একটা আস্ত গ্রাম, শয়ে শয়ে লোকজন, বাজার হাট, স্কুল কলেজ, গরু বাছুর, শত শত মানুষের হাসি কান্না, সমস্ত কিছু জাস্ট এক রাতের মধ্যে গায়েব। মানে একটা সম্পূর্ণ জীবন্ত জনপদ জাস্ট এক রাতের মধ্যে জনশূন্য হয়ে গেল। কিন্তু তারা কোথায় গেল, কিভাবে গেল, কেউ জানে না। পরের দিন সকালে উঠে শুধু দেখা যায় কোথাও কেউ নেই। হাঁড়িতে ভাত আছে, কলসিতে জল আছে, উঠোনে জুতো জোড়া এখনো পরিপাটি করে রাখা, কিন্তু মানুষ একটাও নেই। শয়ে শয়ে পরিবার যেন আচমকা বাতাসে মিলিয়ে গেছে। অথচ না কোনো যুদ্ধ হয়েছে, না কোনো মহামারী। তাহলে এতগুলো মানুষ, এতগুলো পরিবার হঠাৎ করে গেল কোথায়? আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, গেলই বা কেন? আজ থেকে প্রায় 200 বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা এখনো মানুষকে তাজ্জব করে দেয়। আগে হ্যাঁ, আজ থেকে 200 বছর আগে রাজস্থানের জয়সলমীর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে একটা গ্রামে এই রহস্যজনক ঘটনা ঘটেছিল। গ্রামটার নাম কুলধারা। লোকমুখে শোনা যায় একসময় এই গ্রামে প্রায় 500-রও বেশি পালিয়াল ব্রাহ্মণ পরিবার বসবাস করত। পালিয়াল ব্রাহ্মণরা প্রায় 500 বছর আগে এখানে এসে বসতি গড়েছিলেন। মরুভূমির বুকে এক অসাধারণ সমৃদ্ধ জনপদ। কিন্তু 19 শতকের শুরুর দিকের এক রাতে আচমকা সবকিছু বদলে যায়। এক রাতের মধ্যে পুরো গ্রামের মানুষ কোথাও যেন উধাও হয়ে গেছে। আর শুধু উধাও হয়ে যায়নি, যাওয়ার আগে দিয়ে গেছে এক ভয়ঙ্কর অভিশাপ। এই মাটিতে আর কোনোদিন কোনো মানুষ ঘর বাঁধতে পারবে না এবং রাত কাটাতে পারবে না। আর অবাক করা বিষয় হলো, প্রায় 200 বছর পরেও সেই অভিশাপ এক বিন্দুও মিথ্যে হয়নি। আজও কুলধারায় কেউ থাকে না। সরকার চেষ্টা করেছে, ব্যবসায়ীরা চেষ্টা করেছে, এমনকি তান্ত্রিকরাও চেষ্টা করেছে, কিন্তু এখানে কেউই টিকতে পারেনি। তো এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে পালিওয়ালরা কি সত্যিই চলে গেছে, নাকি এখনো কোনো অদৃশ্য শক্তি হিসেবে লুকিয়ে আছে এই গ্রামেরই অলিতে গলিতে? নমস্কার, আমি অপূর্ব, আর বায়োস্কোপালার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ার সবথেকে রহস্যময় গ্রাম কুলধারার সেই ভয়ঙ্কর অভিশাপ নিয়ে। ভিডিওতে সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে ওই দিন রাতে যেদিন পালিওয়ালরা পুরো সবাই গায়েব হয়ে গেছিল, সেদিন ঠিক কি ঘটেছিল, কেন গ্রামের মানুষগুলো এক রাতের মধ্যে সব ছেড়ে ছুড়ে পালিয়ে গেছিল। তারপর জানবো ওই গ্রামের বর্তমান অবস্থা কি, মানুষ কেন এখনো ওই গ্রামে পা রাখতে ভয় পায়। তাহলে কি পালিওয়ালদের সেই অভিশাপ এখনো জীবিত? এবং তারপর জানবো ইন্ডিয়ার সবথেকে ফেমাস প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি যখন কুলধারায় গিয়েছিলেন, তিনি ঠিক কি দেখেছিলেন। এক এক করে সবকিছুই বলবো আজকের ভিডিওতে। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, দ্য কার্স অফ কুলধারা। রাজস্থানের জয়সলমীর থেকে মাত্র 18 কিলোমিটার পশ্চিমে গেলেই আপনার চোখে পড়বে এক বিশাল বিস্তৃত ধ্বংসস্তূপ। আর সেখানে শুধু ভাঙা পাথর আর বালির রাজত্ব। কিন্তু এই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আপনি যদি একটু পেছনে ফিরে যান, তাহলে দেখতে পাবেন আজ থেকে 200 বছর আগে এই জায়গাটা ঠিক কেমন ছিল। আজ থেকে প্রায় 800 বছর আগে এখানে এসে বসতি গড়েছিলেন একদল পালিয়াল ব্রাহ্মণ। এই পালিয়াল ব্রাহ্মণরা কিন্তু যে সে মানুষ ছিলেন না। আজকের দিনে যেমন ইলন মাস্ক, স্টিভ জবস কিংবা স্যাম অল্টম্যান, সেরকমই পালিওয়ালরা ছিল সেই যুগের টেক জিনিয়াস। ওরা মরুভূমিতে যেখানে মানুষ এক গ্লাস জলের জন্য হাহাকার করে, সেখানে পালিওয়ালরা মাটির গভীরে জলের ধারা খুঁজে বের করেছিল এবং সেই জলকে পরিশোধন করে বের করে আনার টেকনোলজিও বানিয়ে ফেলেছিল। এবং সেই জল দিয়েই পালিওয়ালরা এই মরুভূমিতে চাষবাস করত। ভাবতে পারছেন, এই পালিওয়ালদের মেধা আর পরিশ্রমের জন্যই কুলধারা হয়ে উঠেছিল সেই সময়কার রাজস্থানের সব থেকে স্বাবলম্বী এবং সমৃদ্ধ গ্রাম। আর শুধু একটা গ্রাম নয়, কুলধারার আশেপাশে মোট 84টা গ্রাম জুড়ে বিস্তৃত ছিল এই উন্নত জনবসতি। মানে সব মিলিয়ে প্রায় 1000 খানেক পরিবার। এবং এই উন্নত টেকনোলজি, চাষবাস, নিজেদের একটা বিরাট বড় কমিউনিটি, এই সব কিছু মিলিয়ে বেশ ভালোই দিন কাটছিল পালিওয়ালদের। কিন্তু 19 শতক শুরু হতে না হতেই এই গ্রামের উপর নেমে আসে এক গাঢ় অন্ধকার। সেই সময় জয়সলমীরের দেওয়ান হয়েছিলেন সেলিম সিং। আর সেলিম সিং হচ্ছে এমন একটা লোক যার নাম শুনলেই এলাকার মানুষ ভয়ে থরথর করে কেঁপে ওঠে।
অত্যন্ত নিষ্ঠুর, লোভী আর ক্ষমতার নেশায় পাগল এক উন্মত্ত শাসক। সাধারণ মানুষের উপর পাহাড় প্রমাণ ট্যাক্স চাপিয়ে নিজের পকেট ভারী করাই ছিল তার রাজধর্ম, এবং সাধারণ মানুষ কেউই তাকে সহ্য করতে পারত না। কিন্তু একদিন এই সেলিম সিং এর নজর গিয়ে পড়ে কুলধারার গ্রাম প্রধানের মেয়ের উপর, আর এখান থেকেই শুরু হয় আসল বিপদ। লোকে বলে মেয়েটি ছিল অসম্ভব সুন্দরী, আর সেই সৌন্দর্যকে নিজের কবজায় করার জন্য মরিয়া হয়ে উঠেছিল সেলিম সিং। সেলিম সিং গ্রাম প্রধানের কাছে সরাসরি হুমকি পাঠায়, আগামী পূর্ণিমার আগে মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে, না হলে পুরো গ্রাম জ্বালিয়ে ছারখার করে দেব। একবার ভাবুন, একদিকে হাজার হাজার মানুষের জীবন আর তিল তিল করে গড়ে তোলা একটা সাজানো গ্রাম, আর অন্যদিকে নিজের মেয়ের সম্মান। গ্রাম প্রধান তখন কোনটা বাঁচবেন? পালিওয়ালরা মোটেই মাথা নোয়ানোর মানুষ ছিলেন না। গোটা গ্রাম মিলে তখনই ডিসাইড করে নেয় যে সেলিম সিং এর সামনে তারা মাথা নত করবে না, তাতে যা হয় হোক। সেই রাতেই ওই 84টা গ্রামের মোড়লরা মিলে এক গোপন মিটিং করলেন এবং সিদ্ধান্ত নিলেন, মাথা তো নত করব না, কিন্তু মরবও না। দরকার হলে ভিটে মাটি ছেড়ে দেব। ভাবুন, একটা দুটো বাড়ি নয়, 84টা গ্রামের হাজার হাজার মানুষ শুধুমাত্র একজন নারীর সম্মান বাঁচানোর জন্য তাদের গোটা জীবনটাকে এখানে ফেলে এই জায়গা ছেড়ে চলে যেতে রাজি হয়ে যায়। ভাবতে পারছেন? তারপরেই আসে সেই রাত। সেই রাতে গ্রামে কোনো মশাল জ্বলেনি। ঘুটঘুটে অন্ধকারে ঘরভর্তি বাসনকোসন, গোলাভর্তি ফসল, গয়নাগাটি এই সমস্ত কিছু ফেলে রেখে একদম নিস্তব্ধে একটা গোটা জনপদ অন্ধকারে মিলিয়ে যায়। তারা কোথায় যায়, কিভাবে যায়, কেউ জানে না। সেলিম সিং এর সৈন্যরা এর পরের দিন এসে দেখে পুরো গ্রাম খা খা করছে। সবকিছু যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু কোথাও কোনো জনমানব নেই। এরপর আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও পালিওয়ালদের কোনো খবর পাওয়া যায় না। দেখে মনে হচ্ছিল যেন ওখান থেকেই আচমকা সবাই অদৃশ্য হয়ে গেছে। তবে যাওয়ার আগে পালিওয়ালরা একটা ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গেছিল। তারা বলেছিল, যে মাটিতে আমরা মাথা উঁচু করে থাকতে পারলাম না, সেই মাটিতে আর কোনোদিন কেউ থাকতে পারবে না। আর সেই যে গেলেন, আজ 200 বছর পরেও সেই অভিশাপের তেজ এক বিন্দুও কমেনি। ওই গ্রামে এখনো পর্যন্ত কেউ থাকে না। থাকা তো অনেক দূরের কথা, ওখানে ঘুরতে যেতেও অনেক মানুষের ভয় পায়। কিন্তু কেন ভয় পায় সেটা বলবো ভিডিওর নেক্সট চ্যাপ্টারে। যাই হোক, এবার আসি আসল প্রশ্নে, যে এই অভিশাপের ব্যাপারটা কি আদৌ সত্যি নাকি স্রেফ একটা পুরনো লোককথা? দেখুন, এই প্রশ্নটা এর আগে অনেকেই করেছে। তাদের মধ্যে আবার অনেকেই শুধু প্রশ্ন করেই থেমে থাকেনি, তারা প্রমাণ খুঁজতেও চলে গেছে এই কুলধারায়। অনেকেই বুক ঠুকে রাত কাটাতে এই গ্রামে ঢুকেছে, কিন্তু পরের দিন সকালে যখন বেরিয়ে এসছে, তাদের চোখে মুখে যে আতঙ্ক ছিল সেটা দেখে এই জায়গাটাকে ঘিরে আরো হাজার হাজার প্রশ্ন জেগে উঠেছে। কেউ কেউ বলে যে নিঝুম রাতে ওই ফাঁকা গলি দিয়ে হাঁটতে হাঁটতে স্পষ্ট মনে হচ্ছিল তাদের পেছনে যেন আরো অনেকগুলো মানুষ তার সাথে হাঁটছে, কিন্তু ঘুরে তাকালেই কেউ নেই, শুধু খা খা করছে ধুধু মরুভূমি। আবার কেউ কেউ বলে তারা ফিল করেছিল যেন তাদের কানের একদম কাছে এসে কেউ ফিস ফিস করে কথা বলছে, এমনকি বাচ্চাদের খিলখিল করে হাসির শব্দও শোনা গেছে। অথচ ঘুরে তাকালে সবকিছু গায়েব, কোথাও কিচ্ছু নেই। স্থানীয় মানুষেরা বলে এখানে রাত কাটাতে এসে অনেকেই মাঝরাতে যান হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে লোকালয়ে ফিরে গেছে, আর তাদের চোখে মুখে এমন এক আতঙ্ক যেন সাক্ষাৎ যমরাজকে দেখে ফেলেছে। বেশ কয়েক বছর আগে এক তান্ত্রিক খুব বুক ফুলিয়ে ঘোষণা করেছিল যে তার তান্ত্রিক শক্তির সামনে এই 200 বছরের অভিশাপ কিছুই না। তারপর কথা মতো বেশ কয়েকজন শিষ্য নিয়ে সূর্যাস্তের পরে তার কুলধারায় ঢুকে গ্রামের মাঝখানে পুরনো মন্দিরের সামনে বসেই যজ্ঞ শুরু করেন। প্ল্যান ছিল সারা রাত মন্ত্র পড়ে এই অশরীরী শক্তিকে বশ করবেন, এবং প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মাঝরাত গড়াতে না গড়াতেই অবস্থা বদলে যায়। আশেপাশের মানুষেরা বলে সেই রাতে নাকি কুলধারার দিক থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছিল। মনে হচ্ছিল হাজার হাজার মানুষ একসাথে হাহাকার করছে, আবার কখনো মনে হচ্ছিল যেন এক ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছে এই কুলধারার উপর দিয়ে। তারপর পরের দিন সকালে দেখা যায় সেই তান্ত্রিক আর তার শিষ্যরা দিশেহারা হয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে।
এদিকে যজ্ঞের জিনিসপত্র সবকিছু সেরকমই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এবং ওই মুহূর্তে তান্ত্রিকের চোখে মুখে এমন একটা বিভীষিকা ছিল যেন তিনি এমন কিছু দেখে ফেলেছেন যেটা মানুষের দেখা উচিত নয়। এই দিনের পর থেকে সারা জীবন সেই তান্ত্রিক এই রাতের ব্যাপারে আর একটা কথাও বলেননি। কেউ জিজ্ঞেস করলেও কোনো না কোনোভাবে এড়িয়ে যান। তাই সেই তান্ত্রিক সেই রাতে ঠিক কি দেখেছিলেন সেটা আজও একটা রহস্য। যাই হোক, এগুলো তো সব লোকের মুখে শোনা কথা। এবার একটা সলিড বিষয় বলি। 2013 সালে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির কর্ণধার মিস্টার গৌরব তিওয়ারি 18 জনের একটা টিম নিয়ে এই কুলধারাতে গিয়েছিলেন। গৌরব তিওয়ারির ব্যাপারে আলাদা করে আর কিছু বলার প্রয়োজন পড়ে না। আশা করি আমরা সবাই ওনাকে চিনি এবং ওনার কাজ সম্পর্কে জানি। এমনকি ওনার নিজের জীবনের সঙ্গেও বেশ কিছু রহস্যজনক ঘটনা জড়িয়ে আছে, যেগুলোর উত্তর আজও কেউ জানে না। আপনারা চাইলে আমরা সেই বিষয় নিয়ে একটা ভিডিও করতে পারি। যাই হোক, সেটা নিয়ে না হয় পরে কথা হবে। তো গৌরব তিওয়ারির টিম যখন ওই গ্রামের বিভিন্ন জায়গায় তাপমাত্রা মাপতে শুরু করে, তখন একটা খুব অদ্ভুত জিনিস লক্ষ্য করে। রাতে যেখানে চারপাশের তাপমাত্রা হয়তো 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, সেখানে হঠাৎ করে গ্রামের কোনো কোনো বিশেষ জায়গায় দেখা যাচ্ছে তাপমাত্রা হু হু করে 15 থেকে 17 ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। প্যারানর্মাল এক্সপার্টরা মনে করেন, যখন কোনো অশরীরী বা শক্তিশালী আত্মা নিজেদের প্রেজেন্স বোঝাতে চায়, তখন তারা চারপাশ থেকে সমস্ত হিট এনার্জি শুষে নেয়। আর এজন্যই কিছু কিছু জায়গা একদম ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা জায়গাগুলোকে বলা হয় কোল্ড জোন। আর কুলধারা সেই কনকনে ঠান্ডা জায়গাগুলো যেন চিৎকার করে বলছিল, এখানে কেউ নেই ভাবলে আপনারা মস্ত বড় ভুল করছেন। যাই হোক, এটা ছিল রাতের ঘটনা, কিন্তু এর থেকেও গায়ে কাটা দেওয়া ঘটনাটা ঘটেছিল পরের দিন সকালে। পরের দিন সকালবেলা যখন তারা সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরোতে যাবেন, তাদের গাড়িগুলো গ্রামের বাইরে যেখানে পার্ক করা ছিল, সেই গাড়িগুলোর কাছে গিয়ে দেখে সেই ধুলোবালি মাখা গাড়ির কাচের উপর অসংখ্য ছোট ছোট বাচ্চাদের হাতের ছাপ। ভাবুন, মাইলের পর মাইল যেখানে ধুধু মরুভূমি, ধারে কাছে কোনো বসতি পর্যন্ত নেই, কোনো মানুষ নেই, সেই জনমানবহীন প্রান্তরে মাঝরাতে ছোট ছোট বাচ্চাদের হাতের ছাপ এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর আজও কেউ জানে না। কুলধারার এই পুরো ব্যাপারটা নিয়ে যখন মানুষের মধ্যে বিভিন্ন রকম কনস্পিরেসি চলছে, তখন বিজ্ঞানীরাও কিন্তু চুপ করে বসে নেই। তাদের মতে এখানে অভিশাপ প্রভিশাপ বলে আসলে কিছুই নেই। কুলধারা খালি হওয়ার পেছনে দায়ী ছিল প্রকৃতি। কেউ বলে ওই সময় ওই এলাকায় একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যার ফলে বাড়িঘর ভেঙে পড়ার ভয়ে মানুষ রাতারাতি পালিয়ে গেছে। আবার কেউ কেউ বলে মরুভূমির জলস্তর হঠাৎ করে নিচে নেমে যাওয়ায় এখানে চাষবাস বন্ধ হয়ে গেছিল, তাই পেটের দায়ে এখানকার জনবসতি কয়েকশো বছরের মায়া কাটিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল। হতেই পারে, কিন্তু তা হলেও একটা প্রশ্নের উত্তর কিন্তু এখনো কেউ দিতে পারেনি, আর সেটা হচ্ছে পালিওয়ালরা গেল কোথায়? 84টা গ্রাম, হাজার হাজার মানুষ, অথচ এদের কোনো রেকর্ড নেই। ইতিহাসের পাতায় কেন ওদের কোনো চিহ্ন মাত্র নেই? সত্যি সত্যি যেন মনে হয় এত বড় একটা কমিউনিটি যেন হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেছে। তো কুলধারা সত্যি অভিশপ্ত কিনা সেটা অবশ্যই তর্ক সাপেক্ষ ব্যাপার, কিন্তু ভিডিওটা শেষ করার আগে একটা কথা যেটা বলতেই হয়, এই পালিওয়ালরা চাইলেই কিন্তু সেলিম সিং এর সাথে আপোষ করতে পারতেন, সাজানো সংসারে থেকে যেতে পারতেন, কিন্তু তারা সেটা করেনি। হাজার হাজার মানুষ শুধুমাত্র একটা মেয়ের সম্মান বাঁচানোর জন্য এক রাতের মধ্যে সবকিছু ছেড়ে ছুড়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। আর এই বিষয়টা ইতিহাস হোক বা লোককথা, এটা ইটসেলফ একটা বিরাট বড় লেগাসি। আজকের এই স্বার্থপর পৃথিবীতে যেখানে আমরা সামান্য লাভের জন্য নিজের শিকড় পর্যন্ত ভুলে যাই, সেখানে কুলধারার ওই প্রত্যেকটা ভাঙা পাথর আমাদেরকে বারবার মনে করিয়ে দেবে, সম্মান আর আত্মমর্যাদার চেয়ে বড় কোনো সম্পদ এই পৃথিবীতে নেই। আপনার কি মনে হয়, কুলধারা কি সত্যিই অভিশপ্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো শক্তি? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টগুলো দেখার জন্য। আর আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ।